এবারে যে কেসের কথাটা আপনাদের জানাতে যাচ্ছি সেটা একটা অনেক বড় রকস্টারের জীবনের কাহিনী। লোক যতটা বিখ্যাত হয় তার জন্য সমস্যাও ততটাই বাড়তে থাকে। সমস্যা মানে বলছি, যদি ওর হাত দিয়ে কোনো রকম ভুল কাজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই সমস্যা থেকে বেরোনো খুব অসুবিধাজনক হয়ে পড়ে। আর আমি যে ভুল কাজের কথা বলছি সেটা কোনো ছোটখাটো ভুল কাজ নয়, খুন। একটা খুন। ধরে নিন ওর হাতে কেউ একজন খুন হয়ে গেছে। আর কোনো বিখ্যাত লোক যদি খুন করে ফেলে তো প্রথমত নিউজ চ্যানেলগুলো সমস্ত গল্প ছড়িয়ে দেবে। আর যদিও পালিয়ে কোথাও বাঁচতেও চায়, কোথায় পালাবে? একদিকে হয়তো বলতে চাইছে যে আমি খুন করিনি, আমাকে আমার কথাগুলো বলতে দেওয়া হোক, কিন্তু কথাগুলো বলতে গেলে তো ওকে সামনে আসতেই হবে। আর সামনে আসলেই তো ধরা পড়ে যাবে। কোনো কোনো লোক নিজেদের রূপ বদলে ফেলে, কোনো কোনো লোক নকল কাগজপত্র বানিয়ে দেশ ছেড়ে পালিয়েও যায়। আবার কোনো কোনো লোক সেটাই করে যেটা এ করেছিল। এই রকস্টার কি করেছিল আপনারা নিজেরাই দেখুন। ডায়না, ডায়না ডার্লিং, তোমার এই স্টেপটা গন্ডগোল হচ্ছে। আমার মনে হয় তুমি ভুলে গেছো। সরি, হাত না ধরলে স্টেপ কি করে দেখাবো? যা শেখানোর এমনি শেখাও, এই হাতটা ধরার কোনো দরকার নেই। চলো আবার প্রথম থেকে। স্যান্ডি, স্যান্ডি তোর স্টেপটা হচ্ছে না। এক কাজ কর, তুই ওদিকে যা। তুমি এদিকে এসো, যা ওদিকে, ওই লাইনে। তুমি এদিকে এসো। ভেরি গুড। 10 মিনিটের ব্রেক নিচ্ছি, তারপর আবার শুরু করব। স্যার শুধু 10 মিনিটের ব্রেক? হ্যাঁ, 10 মিনিটের ব্রেক। relax. আচ্ছা ডায়না, তুমি এখানেই দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। আমার তোমার সাথে কোনো কথা নেই। কেন কেন কথা বলবে না? আরে হাত ছাড়ো আমার। না, ছাড়বো না। এই গাইস, হাত ছাড়ো। ছাড়বো না, আমার তোমার সঙ্গে কথা আছে, তুমি কিন্তু শোনো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, হাত ছাড়ো আমার। এসব কি হচ্ছে ইউভি? সঙ্গীতা, একে বলো না আমার হাতটা ছাড়তে। ছাড়। কি হয়েছে? তুমি ঠিক আছো তো? রবি দেখো না, ইউভি পাগল হয়ে গেছে। আরে সালা, তোর সাহস কোথা থেকে হয়েছে আমার গার্লফ্রেন্ডের হাত ধরার? রবি, তুই এর মধ্যে ঢুকিস না। তোকে আমি প্রথমে ওয়ার্ন করেছিলাম না যে ওর দিকে তুই চোখ তুলেও তাকাবি না? মাথায় ঢোকেনি কথাটা? এটা ডায়না আর আমার ব্যাপার, তুই মাঝখানে বলিস না। সালা, নিচ থেকে ঢোকাবো, পরে কানেকশন কেটে যাবে। এরপর তুই যদি ওর দিকে চোখ তুলে তাকিয়েছিস না, সেই দিন জানবি তুই শেষ। রবি, ইউভি, স্টপ ইট। রবি, সালা, তোকে আমি ওপরে পাঠিয়েই ছাড়বো, মনে রাখিস। ছুরিটা সোজা হার্টে ঢুকেছে, বাঁচার কোনো চান্সই নেই। রিগার মোটর সেট করে অফ হয়ে গেছে স্যার। বডি থেকে সমস্ত ফ্লুইড বেরিয়ে গেছে। মনে হচ্ছে এর মৃত্যু 10-12 ঘন্টা আগে হয়েছে। স্যারের মৃত্যুটা মনে হচ্ছে মোটামুটি রাত 9টার আশেপাশেই ঘটেছে। স্যার, হ্যাঁ ছুরিটা বের করি বুকের থেকে। হ্যাঁ, বের করো। তোমাদের মধ্যে কেউ কেউ এই ছেলেটাকে চেনো? দেখো, কেঁদো না, কেঁদো না, শান্ত হও। স্যার, এর নাম ইউবি, এ আমাদের শোয়ের কোরিওগ্রাফার। কোরিওগ্রাফার? তার মানে এই ডান্স শেখাতো? এখানে কোনো প্রোগ্রাম চলছিল? হ্যাঁ, আমাদের রিহার্সালও চলছে। এই মোবাইল সেটটা চেনেন আপনি? এর পেছনে একটা স্টিকার লাগানো আছে। এটা এটা তো কার ফোন এটা? এটা তো রবির ফোন। রবি? এই রবি কে? রবি রবি একজন রকস্টার, ও আমাদের শোয়ে আছে, আর আমি এই শোয়ের ইভেন্ট ম্যানেজার। এই ছেলেটা এখন কোথায় আছে? আজ আসেনি রিহার্সালে। ও আজকে রিহার্সালে আসেইনি?
না তাহলে ওর মোবাইল ফোনটা এখানে কি কাজ করছে? স্যার ওই করেনি তো এই খুনটা? কাল রবি আর ইউবির ঝগড়াও হয়েছিল। প্যাট্রিক, ছুরিটা নিয়ে এসো। এটা কি চেনেন আপনি? এটা এটা oh my God! এটা দিয়েই তো রবি ইউবিকে মারার হুমকি দিয়েছিল যে মেরে দেবো তোকে। এই ছেলেটার অ্যাড্রেসটা একটু দিতে পারবে? এইসব কি বলছেন আপনি? আমার ছেলে খুন করেছে? আগে হ্যাঁ, একটা খুন করে পালিয়েছে ও। কোথায় লুকিয়ে আছো? হ্যাঁ, ও তো কাল রাত্রে বাড়ি আসেনি। ও কি আপনাদেরকে ফোন করেছিল? হ্যাঁ, আগে না। কাল রাত থেকে বাড়িতে নেই, আর আপনারা একবার জানারও চেষ্টা করলেন না যে ও গিয়েছে কোথায়? হ্যাঁ, আমরা ওকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। আচ্ছা, আপনারা কি এই মোবাইল ফোনটিকে চেনেন? এটা এটা তো দাদার। আপনারা কোত্থেকে পেলেন? লাশের পাশেই ছিল। লাশের পাশে পেয়েছেন? আগে হ্যাঁ, এবারে বলুন তো রবির এই ফোনটা লাশের পাশে কি করে পৌঁছলো? হ্যাঁ, হ্যালো, হোয়াট? ও মাই গড, আমরা এখনই আসছি। কি রে, কি হলো? বাবা বাবা দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে আছে। রবির অ্যাক্সিডেন্ট? স্যার, রবি জেনে শুনে নিজের অ্যাক্সিডেন্ট করিয়েছে। মনে হচ্ছে সেটাই হয়েছে। ডক্টর, ডক্টর, আমার ছেলে বেঁচে যাবে তো? আমরা আমাদের দিক থেকে পুরো চেষ্টা করছি। ও তো চোখই খুলছে না। বাবা বাবা কি হয়েছে দাদা? আপনি নিজেকে সামলান প্লিজ, আপনি নিজেকে আমি সামলান। ওর কাছে যেতে চাই। দেখুন, আপনারা আমার সঙ্গে আসুন। না না, আমি এখানেই থাকবো, ওর কাছে প্লিজ থাকবো। চলুন। চল মা, বাবা আমাকে এখানে Please, থাকতে আসুন, দাও, please। চল প্লিজ। মা, এখন চল। সব না ঠিক হয়ে যাবে। বাবা, ডাক্তারবাবু, আমরা সিআইডি থেকে আসছি। আপনি এদের সঙ্গে এসেছেন? না, আমাদের এরা নিয়ে আসছেন। আমরা এই ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করব। কিন্তু ও তো অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হয়ে আছে? এর আঙুলের ছাপ নিতে পারি তো? আঙুলের ছাপ? হ্যাঁ, একটা খুন হয়ে গেছে, আমাদের মনে হচ্ছে এ খুনের সঙ্গে জড়িত। এর আঙুলের ছাপ নেওয়াটা খুব জরুরি। ঠিক আছে, আসুন। বিবেক, চটপটের আঙুলের ছাপগুলো নাও, তারপর আঙুল পরিষ্কার করে দিও। ডাক্তারবাবু, আচ্ছা ছেলেটা অ্যাক্টিং করছে না তো? অ্যাক্টিং? হ্যাঁ, অ্যাক্টিং। কখনো এরকমও হয় যে লোক অন্য কোথাও ক্রাইম করে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে নেয় আর হসপিটালে এসে শুয়ে থাকে। না না, ওর গুরুতর আঘাত আছে। মাথায় এমন ভাবে চোট লেগেছে যে রক্ত জমে যাচ্ছে, খুব ডেঞ্জারাস। কখন ওর জ্ঞান ফিরবে তা বলতে পারছি না। স্যার, হয়ে গেছে। এবার চটপটাটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, ঠিক আছে? ডাক্তারবাবু, হ্যাঁ। আপনি একটা কথা বলুন আমায়। রবি 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 রবি, ওঠো ওঠো রবি। এক্সকিউজ মি ম্যাম, রবি প্লিজ গেট আপ। এক্সকিউজ মি ম্যাম, প্লিজ আপনি বাইরে যান। দেখুন না ডাক্তারবাবু, একবার প্লিজ আমার। এরা কোনো হুঁশ ফেরেনি। প্লিজ গেট আপ। ম্যাম প্লিজ আপনি বাইরে যান, ওর এখন রেস্টের দরকার। প্লিজ আপনি বাইরে যান, প্লিজ প্লিজ ম্যাম। নैना, স্যার, হ্যাঁ বিবেক, স্টিয়ারিং এ কোনো রক্ত লেগে নেই স্যার, আর না কোনো চামড়ার টুকরো রয়েছে। কিন্তু এত জোরে অ্যাক্সিডেন্ট হয়েছে, কমসে কম ওর কপালটা তো ঠুকে যাওয়ার কথা স্টিয়ারিং এ। ইয়েস স্যার। স্যার, রবির ওয়াইফ খুব লাকি কিন্তু। কেন? আরে স্যার, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তবু রবি কিন্তু বেঁচে গেল। ফ্রেডি স্যার, রবির কিন্তু এখনো বিয়ে হয়নি স্যার। যতদূর মনে হচ্ছে এই চাওয়ালাটাই ওকে হসপিটালে নিয়ে গেছিল। বিবেক, এক কাজ করো, এই রাস্তার উপরে যে দাগগুলো পড়েছে টায়ারে, এগুলো ভালো করে মাপো। তাহলে একটা আন্দাজ পাওয়া যাবে যে গাড়িটা কত স্পিডে আসছিল যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। ইয়েস স্যার। ওকে, রেডি? মিসেসকে ফোন করো না, হ্যাঁ স্যার। যা জিজ্ঞাসা করার আমায় জিজ্ঞাসা করো। ইয়েস স্যার।
তুমি নিয়ে গেছিলে না লোকটাকে হসপিটালে? হ্যাঁ স্যার। আচ্ছা, লোকটাকে গাড়ি থেকে বের করলে কিভাবে? আমি কোথায় বের করলাম স্যার, ও নিজেই বাইরে পড়েছিল। তার মানে অ্যাক্সিডেন্টের সময় ও গাড়ির বাইরে ছিল? হ্যাঁ স্যার, অ্যাক্সিডেন্টের আগেই বাইরে লাফিয়েছিল। ও তাই বলি। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল কি করে? স্যার ও ওদিক থেকে আসছিল গাড়ি করে, আর এখানে আগে থেকে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। এক মিনিট। আর একটা গাড়ি এখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল? হ্যাঁ স্যার, আগে থেকেই। তারপর? স্যার তারপরে এই গাড়িটা এখান থেকে এগিয়ে যায়, আর তারপর নিজের গাড়িটাকে ওই গাড়ির সামনে নিয়ে যায়। ও ঘাবড়ে যায় আর গাছে গিয়ে ধাক্কা মারে। আচ্ছা, এখানে যে গাড়িটা দাঁড়িয়ে ছিল ওর মধ্যে যে লোকটা ছিল তার মুখটা দেখেছো তুমি? না স্যার, গাড়ির কালো কাঠ চারিদিকে তোলা ছিল। ওটা কি গাড়ি ছিল? মানে আমি বলতে চাইছি কি রঙের গাড়ি ছিল? স্যার সবুজ রঙের ছিল। সবুজ রঙের গাড়ি? হ্যাঁ স্যার, গাড়ির সামনে বড় একটা চিতা আঁকা ছিল। গাড়িতে? হ্যাঁ স্যার, গাড়িতে। হ্যাঁ, গাড়ির সামনের বনেটে চিতার ছবি আঁকা আছে। কাকু, কাকু! আরে তোর ভাল লাগে সব ঝামেলা, ভাল লাগে বারবার খালি ডাকাডাকি করে। হ্যাঁ স্যার। কাকু, এর আগে আমি তোকে অনেকবার মাফ করেছি, কিন্তু এবার নয়, অনেক হয়েছে। এই দেখ, এই দেখ, কি এটা? আরে আমি কি করে বলবো, এসব তো আমি করিনি। এই গাড়ির কাজটা মুন্না করেছে, ওই সব বলতে পারবে। আমি লাইটের কথা বলছি না। এই লাইটের নিচে কি এটা? এগুলো জানি না তো। না, আমি ঠিক জানি না কি হয়েছে। সিআইডি, তুই যা এখন, পরে তোর সাথে কথা বলছি। সিআইডি এখানে? কিন্তু আমরা তো শুধু পুরনো গাড়িকে নতুন বানানোর কাজ করি। আমরাও সেটাই করাতে এসেছি। ও, আপনারাও তার মানে পুরনো গাড়িকে নতুন করে বানাতে চাইছেন? তাহলে বলুন, কি গাড়ি আছে আপনাদের? আমরা একটা গাড়ি খুঁজছি যার বনেটের উপরে একটা চিতার ছবি লাগানো। চিতার ছবি বনেটে? হ্যাঁ, চিতার ছবি রয়েছে, সবুজ রঙের গাড়ি। আসলে হয়েছে কি, আজকাল অনেকেই নিজেদের গাড়িতে চিতা লাগাচ্ছে। কাকু, রেজিস্টার নিয়ে আয়। আপনার মনে নেই কার কার গাড়িতে আপনি চিতার ছবি লাগিয়েছেন? হ্যাঁ, কি করে মনে থাকবে স্যার, কত কাজ হয়, অনেকেই তো আসে। এই দেখুন স্যার, মোটামুটি 10 জন আছে যারা নিজেদের গাড়িতে চিতা লাগিয়েছে। সবুজ রঙের গাড়ি দেখুন ঠিক করে। স্যার, কিন্তু এখানে এমন কোনো গাড়ি নেই যার আসল রং সবুজ। আপনি নিজেই দেখে নিন। সে কি করে সম্ভব? সবুজ রঙের গাড়ি গায়েব হলো কি করে? স্যার, হতে পারে উনি চিতা অন্য কোথাও থেকে লাগিয়েছেন, কিংবা গাড়িটা যখন আমার গ্যারেজে এসেছিল তখন ওর রং সবুজ ছিলই না। আচ্ছা, তোমরা কোথাও ওই কারটাকে লুকিয়ে রাখোনি তো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়া কারের রিপেয়ারিং করে রংটাও বদলে দিয়েছো। স্যার, এই ধরনের খারাপ কাজ তো আমরা করি না। সে তো আমরা ঠিক বের করবই। অ্যাক্সিডেন্ট গতকাল হয়েছে, রাতারাতি তো গাড়ি গায়েব হতে পারে না। এক কাজ করো, ওদের সবাইয়ের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার লিখে দাও, যাদের গাড়ির ওপরে চিতার ছবি লাগানো আছে। আরে এটা তো লাল রঙের গাড়ি, আমি ভেবেছিলাম সবুজ রঙের। থ্যাঙ্কস। তোর কপালটা একদম খারাপ বিবেক, আর তোর সাথে থেকে থেকে আমার কপালটাও গেছে। কেন স্যার, ভাগ্য আবার কি করে খারাপ হলো? আরে আমরা তো সবুজ রঙের গাড়ি খুঁজছিলাম, কিন্তু এটা তো কালো রঙের গাড়ি। এরকম যে কবে হবে যে শুধু আমার জন্য একটা খনি ধরা পড়বে। হ্যাঁ সাহেব। অঙ্গদবাবু আছেন বাড়িতে? না, উনি তো বাইরে গেছেন। কোথায় গিয়েছেন উনি? কোথায় গেছেন এটা তো বলতে পারবো না, তবে হ্যাঁ 1 সপ্তাহ ধরে বাইরে আছেন। 1 সপ্তাহ আগে? হ্যাঁ। মনে হচ্ছে তো অ্যাসারও ফেসে গেল। আমি ওনার গাড়িটা দেখতে চাই একবার। হ্যাঁ সাহেব, আসুন। স্যার এই যে। এই নাও, এটাও নীল রঙের গাড়ি। এই কার সদ্য পেন্ট করা হয়নি তো? হ্যাঁ না স্যার, এটা তো আগে থেকেই নীল রঙের। হ্যাঁ, আমি তো বলছিলাম স্যার, কপালটাই একদম খারাপ। কার? বিবেকের কপালটাই খুব খারাপ। স্যার এই জায়গাটা আমাদের শেষ ভরসা ছিল স্যার, কিন্তু এখানেও দেখুন নীল রঙের গাড়ি। স্যার,
গ্রিন কালারের গাড়িটা কি গায়েব হয়ে গেল? হয়তো শহরের বাইরে নিয়ে গিয়ে কোথাও লুকিয়ে রেখেছে। হ্যালো, হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ, পালা গেছে। দাদা, সিআইডির লোক। প্লিজ আপনারা আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করবেন না প্লিজ। তোমার ফ্যামিলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই রবি। খুনিকে ধরাটাই আমাদের কাজ। খুন কেন করলে রবি? তুমি খুনটা কেন করতে গেলে? আমি কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি। সেদিন রিহার্সাল রুমে তোমার সঙ্গে ওর খুব ঝগড়া হয়েছিল। সবাইয়ের সামনে তুমি ওকে হুমকি দিয়েছিলে, ওকে মারবে বলেছিলে, আর সেটা করেই ছাড়লে। হ্যাঁ, মনে আছে নাকি কিছুই মনে নেই? হ্যাঁ মনে আছে, কিন্তু সেটা তো আমার রাগের মাথায় একটু। বাস একটু আগেই তুমি খুন করে ফেললে? হ্যাঁ, না, আমি কাউকে খুন করিনি। এটা তোমার আঙুলের ছাপ। যখন তুমি অজ্ঞান হয়েছিলে তখন আমরা চুপি চুপি এটা নিয়েছিলাম। আর এগুলো ড্যাগারের হাতলের উপরে পাওয়া আঙুলের ছাপ। আমরা এই দুটো ছাপ ম্যাচ করে দেখেছি, পারফেক্ট ম্যাচ হয়ে গেছে। ড্যাগারের উপরে তোমার ছাড়া আর কোনো লোকের আঙুলের ছাপ নেই, বুঝলে? আমি তো হসপিটালে পড়েছিলাম, আমি কিভাবে কাউকে মারতে পারি? এসবই প্ল্যানিং করা। এ তো মরতে মরতে বেঁচে গেছে, নিজেকে বাঁচানোর জন্য অ্যাক্সিডেন্ট কেন করাবে? বাস এটাই তো গন্ডগোল হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়ে গেছে। এবার চট করে বলো, ওই কার আর ওই লোকটা কোথায় যাদের দিয়ে অ্যাক্সিডেন্টটা করিয়েছিলে? হ্যাঁ, আমি কাউকে জানি না, কাউকে জানি না, আমি কাউকে জানি না। তোমাকে বলতেই হবে যে কে সেই লোক যে তোমার সঙ্গে যুক্ত ছিল। বলো, ও যন্ত্রণা করছে। তোমাকে বলতেই হবে, বলো। এক্সকিউজ মি, আপনি এইভাবে আমার পেশেন্টকে বিরক্ত করতে পারেন না। ওর শরীরের অবস্থা এখনো খুব খারাপ। আমার মাথা। কি হয়েছে বাবা? দাদা, কি হয়েছে? শান্ত হও। আপনারা সবাই প্লিজ বাইরে যান, বাইরে যান প্লিজ, আসুন। আমি বাইরে এসেছিলাম আমার গাড়ির কাছে, খুব যন্ত্রণা হচ্ছে। ও মাই গড। হ্যাঁ, কি হয়েছিল বলো? আমি ফোনটা নেওয়ার জন্য আবার ফিরে যাচ্ছিলাম, আর গড। ওকে একা থাকতে দিন, নইলে বড় বিপদ হতে পারে। প্লিজ লিভ হিম অ্যালোন। একটা আওয়াজ শুনতে পেলাম, তারপর আমি যে পেছন ফিরে দেখলাম, তখন হ্যাঁ, কি দেখেছিলে? কি দেখেছিলে তুমি? না, আমার কিছু মনে নেই, কিচ্ছু মনে পড়ছে না। ও গড। ওর যখন কিছু মনে পড়বে আমি আপনাদের ডাকবো। কিন্তু এর মনে পড়বে কখন? ও যখন তখন মারা যেতে পারে। আপনি প্লিজ যান। হোল্ড অন, দেখি। হ্যাঁ স্যার। মনে হয় হাওয়া বদলে গেছে, মুখটা খুশি খুশি মনে হচ্ছে। সবকিছু কেটে ফেলেছে, কানের পাশে জুলপি, ওই ছাগলদাড়ি, সবকিছু। কপালটা চকচক করছে। হ্যাঁ স্যার, ফ্যাশন তো বদলাতেই থাকে। ও সালুকে স্যারের গার্লফ্রেন্ড বলেছে যে ওর দাড়ি পছন্দ নয়। ও মানে গার্লফ্রেন্ডের কথায় দাড়ি হাওয়া, জুলপি হাওয়া, আর জানি না কত কি হাওয়া হয়ে যাবে। হাওয়া, সবকিছু হাওয়া। আমার গার্লফ্রেন্ড যদি বলে তাহলে আমি ন্যাড়াও হয়ে যাব। কোনো প্রবলেম আছে? এই চুপ। তোমার কেন হাসি পাচ্ছে? তুমি তো একটা কথাও বলবে না। 24 ঘন্টা তো বউয়ের চরণে পড়ে থাকো। কি ব্যাবা ব্যাবা কি? ওয়েপের নাম শুনলে ব্যাবা ব্যাবাই বেরোয় এর মুখ থেকে। আরে এর তো আঙুলি গায়েব। আঙ্গুল গায়েব? কার? যে খুন করেছে তার, আবার কার? তার মানে তুমি বলতে চাইছো খুনির মাত্র 4টে আঙ্গুল ছিল? আমি জানতাম তুমি এ কথা জিজ্ঞেস করবেই। এ দেখো। আরে স্যার, আমি তো খুব ঘাবড়ে গিয়েছিলাম স্যার। দেখেছ, বউয়ের নাম নিয়েছি অমনি তোমার পা কাঁপতে শুরু করেছে। আর যদি পুরো কথা বলি তাহলে তো মাথা ঘুরে যাবে। তার মানে ওদের অ্যাফেয়ার চলছিল? এটা মোটেও ভালো জোক ছিল না স্যার, আমার মাথা গরম হয়ে গেছিল। ওসব ছাড়ো, আসল কথা বলছি শোনো। খুনি একজন লেফট হ্যান্ডেড পারসন। কি? বাঁ হাতে কাজ করে। ল্যাটা আছে, ল্যাটা। ল্যাটাও?
আপনি কি করে জানলেন স্যার? দেখো ফ্রেডি, যদি আমি ড্যাগারটাকে বাঁ হাত দিয়ে ধরে থাকি তাহলে ড্যাগারের ওপরে আঙুলের ছাপ ক্লকওয়াইজ যাবে, এইভাবে। যদি আমি ড্যাগারটাকে ডান হাতে ধরে থাকি তখন এর ওপর আঙুলের ছাপ অ্যান্টি ক্লকওয়াইজ পড়বে। হ্যাঁ, তাই তো আছে। তার মানে হলো রবি। ইয়েস স্যার, রবি খুনি হতেই পারে না, কারণ ও রাইট হ্যান্ডেড পারসন, ডান হাত দিয়ে কাজ করে। তার মানে দাঁড়াচ্ছে খুনি অন্য কোনো একজন। স্যার, মানছি যে এই ছেলেটা খুনি নয়, কারণ খুনি একজন বাঁহাতি। কিন্তু এই ছেলেটা যে খুন করেছে তাকে চেনে স্যার। কিভাবে? স্যার, ও বলছে তো যে ওর কিছু মনে নেই। আরে সেটাই তো, এই মনে না পড়ার বিষয়টাই তো গোলমেলে। স্যার, ও পার্কিং এ গিয়েছিল আর সেখানে একটা আওয়াজ শুনেছিল। আওয়াজ শুনে ও এগিয়ে গেছিল, তখন ওকে কেউ পেছন থেকে ডেকেছিল। ও ঘুরলো, এই পর্যন্ত সব মনে করতে পারছে, তারপর আর মনে নেই। এটা কি করে সম্ভব? স্যার, ও পেছনে ঘোরার পরেই খুনিকে দেখতে পেয়েছিল। আর ও হয়তো ভয়ে কিছু বলতেই চাইছে না, ও বলছে ওর কিছু মনেই নেই। কিন্তু সমস্যা হলো বিবেক, ডাক্তার তো ওই একই কথাই বলছে না, যে ওর সত্যি কিছু মনে নেই। অর্ধেক মনে আছে স্যার, অর্ধেক মনে নেই। এরকম হতে পারে স্যার? বউয়ের অর্ধেক নাম মনে আছে, অর্ধেক নেই? আচ্ছা, তুমি প্রত্যেকটা কথায় তোমার বউয়ের কথা কেন টেনে আনো? আরে স্যার, আমি তো শুধু উদাহরণ দিচ্ছিলাম, এক্সাম্পল, দ্যাটস অল। ফ্রেডরিক, ওই সবুজ রঙের গাড়িটাও তো কোথাও পাচ্ছি না। যদি গাড়িটা থাকে তাহলে আছে কোথায়? স্যার, হয়তো শহর ছেড়ে চলে গেছে আর বাইরে গিয়ে কোথাও লুকিয়ে রেখেছে গাড়িটাকে। দয়া এক কাজ করো স্যার, এই ধরনের যত গাড়ি এই শহরে আছে এর প্রত্যেকটা লিস্ট তুমি জোগাড় করো। বোঝা তো যাবে যে কোন গাড়িটা কোথায় আছে। এই গাড়িটার বনেটের উপর একটা চিতার স্টিকার লাগানো আছে। চিতা। হ্যাঁ সালুকে, কি? কি হলো স্যার? দেখতে পাচ্ছ না? ডাক্তারবাবু, কি হয়েছে? কিছু না। কি বলছো কিছু হয়নি? এত আনন্দের সাথে বললে যে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, আমি তো ভাবলাম আশীর্বাদ হচ্ছে। না বস, তার কোনোদিন হবে না। কেন? ব্যাস এমনি। এনিওয়ে, আমরা ওই কেসটার ব্যাপারে বলছিলাম না। আরে কেসের ব্যাপার রাখো তুমি, ওসব পরে আলোচনা করা যাবে। আগে বলো কি হয়েছে। আরে ছাড়ো ভাই, আমি মুখ খুলবো তো তোমরা মিষ্টি বিলাতে শুরু করবে। হ্যাঁ, আনন্দের খবর হলো নিশ্চয়ই মিষ্টি বিলাবো। খুশির খবর, আমার দুঃখে তোমরা খুশি হও। আরে, আমরা প্রমিস করছি যদি আপনার চোখ থেকে জল পড়ে তো আমরাও এখানে দাঁড়িয়ে কাঁদবো আপনার দুঃখে। জল আরে না না দয়া, এই আমাদের উপর ভরসাই করে না। অ্যাকচুয়ালি স্যার, উনি ওনার গার্লফ্রেন্ডকে বলেছেন যে যদি তুমি বলো তাহলে আমি ন্যাড়াও হয়ে যেতে পারি। তাহলে ও কি বললো, ন্যাড়া হয়ে যেতে? হ্যাঁ, আর স্যার উনি এটাও বলেছেন যে টাক মাথাই বেশি ভালো লাগে। চালুকে তোমার 1000 টাকা গেল। না 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 বস, এটা কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই নাড়া হব না। তাহলে গার্লফ্রেন্ডের কি হবে? আরে ওকে দেখা যাবে। আরে দেখা যাবে কি করে? শোনো চালুকে, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এটা। দেখো, তাহলে আমরা সবাই মিলে সাহায্য করতে পারি। আরে তোমাকে বলছি না, মাফ করো ভাই। আরে তাহলে তুমি করবেটা কি? ন্যাড়া তো হবে না। হ্যাঁ, নেড়া তো আমি কিছুতেই হব না, ওই কাজটা আমি কিছুতেই করব না। তাহলে তোমার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দেবে? না, ওর একটা উপায় আছে আমার কাছে। সেটা কিরকম? এক মিনিট, এই দেখো দয়া। এই চালুকে, এটা তো একটা কয়েন। উপায় কোথায়? উপায়টা এর মধ্যে আছে বস। আমি এই কয়েন দিয়ে টস করব, হেড পড়ে যদি? তাহলে চুল থাকবে। আর টেল পড়ে যদি? গার্লফ্রেন্ড চলে যাবে। হ্যাঁ, দেখো চালুকে, এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। আমার কথা না, না, শোনো। আমার না, কথা না, শোনো না, চালুকে। বস, নয় আমার আর কথা নয় তুমি- গানটা খুব ভালো স্যার, কবি আর কবি পার লাগতি। ফ্রেডি, তোকে আমি পরে দেখছি। দেখো চালুকে, না, আমার কথা না, শোনো। আর তুমি কোনো কিন্তু কথা ভুল নয়, করছো। বস। আমার কথা হ্যাঁ, ওই বস, আমরা গাড়িটার কথা বলছিলাম না? কোন গাড়িটা? ও, ওই যে নীল গাড়িটা। আগে তুমি বলো, হেড না টেল? আরে বস, ওই নীল গাড়িটা নীল গাড়ি নয়।
কি বললে? নীল গাড়ি নীল রঙের নয়? এক্স্যাক্টলি। সারিকা, লাইট অফ করো। কাম। ধরে নাও এই সেই গাড়ি, অঙ্গদের গাড়ি, যেটা তোমরা ওর গ্যারেজে দেখতে পেয়েছো, রাইট? রাইট চাওলা অ্যাক্সিডেন্টের সময় যে গাড়ি দেখেছে সেটা ছিল সবুজ, রাইট? রাইট। ধরে নাও এটা সেটা। চাওলা যে রাস্তায় বসেছিল সেখানে ছিল হলুদ লাইট। সোডিয়াম ভেপার লাইটস। এক্স্যাক্টলি। এখন আমি এই সাদা আলোটা অফ করছি আর ইয়েলো লাইট অন করছি। দেখো, এই গাড়িটা এখন সবুজ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা পরিষ্কার বস, নীল রঙের উপর যখন হলুদ আলো পড়ে তখন সেটা সবুজ দেখতে লাগে। তার মানে চাওয়ালা অঙ্গদের গাড়ি দেখেছিল, তার মানে অ্যাক্সিডেন্টটা অঙ্গদ করেছে। থ্যাংক ইউ সালুকে, থ্যাঙ্কস। আরে এটা তো বলবে গার্লফ্রেন্ড না চুল? ওটা আমি তোমাকে বলবো না। হ্যাঁ, ওটা আমি ফ্রেডিকে বলতে পারি। তাই বলো। ফ্রেডি, শোনো, আসছি দাদা, আসছি। কে স্যার? আপনারা আবার এখানে? অঙ্গদবাবু ফিরেছেন কি? হ্যাঁ স্যার, আজকেই এসেছেন। এখন আসেন বাড়িতে? না স্যার, উনি তো বাইরে গেছেন। আমরা ওনার গাড়ি আবার দেখবো, চলো। কিন্তু কিন্তু রেডি? হ্যাঁ স্যার। এখানেই ধাক্কা খেয়েছিল রবির গাড়িটা। এই লোককেই খুঁজছি আমরা। তোমার মালিককে কোথায় পাবো এখন? স্যার, কোনো একটা ডান্স শো আছে সাহেব, ওখানেই। ডান্স শো? কোন ডান্স শো? ওই রবি সাহেবের ডান্স শো আছে না স্যার, ওখানেই গেছেন। রবি? এই লোকটা রবির কাছে গেছে? প্রথমে রবিকে মারতে চাইছিল, এখন ওর কাছেই গেল। স্যার, এই অঙ্গদ কিন্তু আগেও রবিকে মারার চেষ্টা করেছিল, আবার চেষ্টা করবে স্যার। চলো গিয়ে দেখি একবার এই ড্যান্স। নমিতা, স্যার, আপনারা সবাই এখানে? এখানে অঙ্গদ কে আছে? অঙ্গদ? স্যার, ওই যে ওখানে, স্যার, এই যে এখানে। অঙ্গদ, হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি। চলো CID? চলো স্যার, আমার সঙ্গে। আমি কি করেছি স্যার? তুমি গাড়িতে ছিলে না যখন রবির অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট? কোন অ্যাক্সিডেন্ট স্যার? কোন অ্যাক্সিডেন্ট? আচ্ছা, আমি তো এখানে ছিলাম না স্যার, আমি শহরের বাইরে ছিলাম। শহরের বাইরে গিয়েছিলে? হ্যাঁ স্যার। কোথায় গিয়েছিলে? স্যার, ওই আমি বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, উনি হসপিটালে ভর্তি। শহর থেকে বাইরে গেছিলে? তাহলে তোমার কারের অ্যাক্সিডেন্ট হলো কি করে? হ্যাঁ স্যার, স্যার আমি বাইকে গেছিলাম, আর আমার গাড়ি আমার কাছে ছিলই না। তোমার গাড়ি তোমার কাছে ছিলই না? না স্যার। তাহলে কার কাছে ছিল? স্যার, ওটা কার কাছে ছিল? আমার বন্ধু স্যান্ডির কাছে। স্যান্ডি? স্যার, ও আমারই মতো ডান্সার। আচ্ছা, স্যান্ডি কোথায় এখন? ও মনে হচ্ছে স্যার অডিয়েন্সের মধ্যেই বসে আছে।
কে তুমি? আরে বাহ, এসো প্লিজ। বেশ ভালোই ছিল না আমাদের পারফরমেন্স? ওয়েল, আমরা যখনই একসঙ্গে ডান্স করি সেটা ভালোই হয়। এমনিতে তো আমি সবই ভালো করি। রিয়েলি? আই লাভ ইউ। কি হলো ডায়না, তুমি কাঁদছো কেন? আমার মনে হয়েছে যে তুমি তো খুশি। আমার খুব ভয় করছে রবি। ভয়? কিসের ভয়? সিআইডি লোকেরা এখানেই আছে। তো ওরা বলছে যে তোমার প্রাণের ঝুঁকি আছে। আমার প্রাণের ঝুঁকি আছে? আর ইউ সিরিয়াস? এত বড় অ্যাক্সিডেন্টে আমার কিছু হলো না, তাহলে এখন আর কি হবে আমার? হ্যাঁ, প্লিজ এটার জন্য মন খারাপ করো না তুমি। আই লাভ ইউ রবি। আই লাভ ইউ টু। ডায়না, তুমি আমাকে বিশ্বাস করো তো? আমি ইউভিকে মারিনি। আমি জানি রবি, আর তুমিও এটা জেনে নাও, আমি চিরদিন তোমার সাথেই থাকবো। তবে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। এটা কি করছো? হ্যাভ সাম পেশেন্স। ওহো, বলো না কি সারপ্রাইজ? অনেক প্রশ্ন করো, বললাম না সারপ্রাইজ আছে। স্যান্ডি, স্যান্ডি, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? ধুর, এতক্ষণ তো শুরু হয়ে যাওয়ার কথা। স্যান্ডি, ওই দেখো স্যান্ডি। স্যান্ডি, 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 দাঁড়াও, দাঁড়াও স্যান্ডি। গাড়ি চালাতে জানিস না, চালাস কেন? এইসব কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। কতটা বলে বেলা আমাদের স্যান্ডি। জানো স্যান্ডি অ্যাক্সিডেন্ট করেছে, অথচ রবির কিচ্ছু হয়নি, তাই না? আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি। আচ্ছা, আপনি প্লিজ একে বলুন আমাকে ছেড়ে দিক। না, ছাড়বো না, একদম ছাড়বো না। আগে সত্যি কথা বলো, তারপরে ছাড়বো, বুঝেছো? আরে আরে আমাকে ছাড়, ছাড় আমাকে, ছাড়। নে, ছেড়ে দিলাম। বলছি স্যার, সবকিছু সত্যি সত্যি বলে দিচ্ছি। ওই দিন গাড়িটা আমিই চালাচ্ছিলাম। রবিকে কেন মারতে চাইছিলি? হ্যাঁ, আমি রবিকে মারতে চাইনি, আমি তো ওকে চিনতামও না স্যার। আচ্ছা, তাহলে ওর অ্যাক্সিডেন্ট কেন করিয়েছিলে? হ্যাঁ, আসলে রবিকে অন্য কেউ মারবার চেষ্টা করছিল, ওই আমাকে বলেছিল অ্যাক্সিডেন্ট করবার জন্য। অন্য কেউ? কে সেই অন্য কেউ? বলো। এবার আমি কি করে বলবো স্যার? মুখ দিয়েই বলবি, আবার কি করে বলবি? হ্যাঁ? না স্যার, আমি ওর নামটা বলতে পারবো না স্যার, কিছুতেই বলতে পারবো না। বলবি না? না, না 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 না, বলছি স্যার, বলছি। এবার তুমি চোখ খুলতে পারো। ওয়াও, এটা তুমি কোথায় নিয়ে এলে আমায়? ইজন্ট দ্যাট বিউটিফুল? বলেছিলাম না সারপ্রাইজ আছে। কেমন লাগলো? খুব ভালো, এটা ইটস বিউটিফুল। কিন্তু হঠাৎ করে? আরে হঠাৎ করে বলছো কেন তুমি? চলো লেটস সেলিব্রেট।
এটা কি করছো ডায়না? তুমি হয়তো ভুলে গেছো যে আরো একটা পারফরমেন্স বাকি। এটা ফ্রুট বিয়ার সিলি, এতে কিচ্ছু হবে না। এই নাও। চিয়ার্স দেন। রবি, আই থিঙ্ক আমাদের ডান্স করা উচিত। একদম করা উচিত। প্লেজার ইজ অল মাইন। রবি, কি হলো? কেমন মাথাটা ঘুরছে। কিছু হয়নি, এসো ডান্স করি। রবি, ঠিক আছো তো তুমি? না, আহ, আমার মাথা। শোনো, তুমি তুমি আমার সাথে চলো, ঠিক হয়ে যাবে। না, আমার এখনো আরে আমি আছি তো, চলো তুমি আমার সাথে চলো। বাঁচাও, বাঁচাও! দাঁড়াও, ওখান থেকে একদম নড়বে না। আমি কিছু করিনি। এই আমায় মারতে চাইছিল। আরে এই তোমাকে মারতে চেয়েছিল, তাও হ্যাঁ। এই অবস্থায়? কি খাইয়েছো একে? আমি কিছু খাওয়াইনি, ওই আমাকে খাইয়েছে। ও মাথা ঘুরছে আমার। বাহ, দেখো তো এ কি খাইয়ে দিয়েছে। যদি রবির স্মৃতি ফিরে আসতো তাহলে ও বুঝতে পারতো যে তুমি ওর বন্ধুকে মেরেছো, আর সেই ভয়ে তুমিই রবিকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছো। হ্যাঁ, আমি ইউবিকে মেরেছি, আমি মেরেছি ওকে। তুমি মেরেছো? তুমি কেন মেরেছো তুমি? কারণ ও আমাকে ব্ল্যাকমেল করছিল। কেন ব্ল্যাকমেল করছিল? আমি স্মল টাইম ডান্সার ছিলাম, আর আমি যে ডান্স ক্লাসগুলোয় ডান্স শিখতে যেতাম ও ওখানেই শেখাতো। ও তো খুব নাম করা ছিল। সেটাই তো, ও খুবই নাম করা লোক ছিল, আর আমিও নাম করতে চাইছিলাম। সেই জন্য তুমি ওর বন্ধু হয়েছিলে? হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড হয়ে গেছিলাম। সব জায়গায় একই ঘটনা। রবির সঙ্গে দেখা হলো, ওর গার্লফ্রেন্ড হয়ে গেলে, হ্যাঁ? কারণ রবি ওর থেকেও বড় স্টার ছিল। এই জন্যই ও তোমাকে ব্ল্যাকমেল করছিল? যদি যদি ইউবি রবিকে সব সত্যি কথা বলে দিত, তাহলে রবি আমায় কোনোদিন বিয়েই করতো না, আর আমরা বিয়ে করতে চাইছিলাম। আমি তো তোমাকে একজন এঞ্জেল ভাবতাম, এক পরী। হ্যাঁ, এ পরেই বটে। এ তোমাকে ওপরেই পাঠাচ্ছিল যমরাজের কাছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম, ডায়না। তুমি এর জন্য সময় নষ্ট করো না। ও কি জানবে ভালোবাসার মূল্য কি? সে রাতে পার্কিং লটে কি হয়েছিল ডায়না? এদের দুজনের ঝগড়ার পরে রবি খুব রেগে ওখান থেকে বেরিয়ে যায়, আর ইউভি ওর পেছন পেছন চলে যায়। ব্যাস, এটা দেখে আমিও ওদের ফলো করতে শুরু করি। দাঁড়াও ইউভি, তুমি রবিকে কিচ্ছু বলবে না। তুমি আমার জীবনটা নষ্ট করেছো, এখন রবির জীবনটা নষ্ট করতে চলেছো। আমি তোমাকে এটা করতে দেব না। আমি রবিকে বলে দেব তুমি শুধু পয়সার জন্য ওর সঙ্গে আছো। তুমি এরকম কিচ্ছু করবে না, নইলে আমি তোমায় একেবারে শেষ করে দেবো। কে মারবে? তুমি মারবে আমাকে? হ্যাঁ, আরে যাও এখান থেকে, দেখো, যাও যাও, নিজের কাজ করো। ডায়না, তখন আমি যে রবিকে আটকাবো তার আগেই ও ওখান থেকে চলে গেছিল। আর তখনই আমি আমার ভাইকে ফোন করি, আর তখনও অঙ্গদের গাড়ি দিয়ে ওকে মারার চেষ্টা করে। তারপরে ও বেঁচে গেছে। তুমি খুব বড় স্টার হতে চেয়েছিলে না?
হ্যাঁ, হয়ে গেছো বড় স্টার। কাল সব নিউজ পেপারে তোমার নাম থাকবে। এবার সারা জীবন ড্যান্স করে যাবে জেলের মধ্যে।